স্বপ্নে এই 5টি জিনিস দেখলে কাউকে বলবেন না। হতে পারে আর আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া যদি কবুল হয় তাহলে অতি শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন। তো প্রিয় ভাই, স্বপ্ন রাতের বেলাতে যখন আপনি ঘুমান, স্বপ্ন দেখেন, কোনোটা স্বপ্ন খারাপ, কোনোটা স্বপ্ন ভালো। তা আমি স্বপ্ন নিয়ে প্রথমে আপনাকে কথা বলবো যে স্বপ্ন কীরকম হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে স্বপ্ন নিয়ে অনেকেই মানুষ বলে। তো সর্বপ্রথম ইসলামিক হাদিস অনুযায়ী স্বপ্ন মূলত 3 প্রকার: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন এবং নিজের মনের চিন্তা। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলা, প্রিয়জনদের জানানো, আর খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং পার্শ্ব পরিবর্তন করে শোয়া সুন্নাত। স্বপ্নের প্রকারভেদ: নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন 3 ধরনের: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে ভীতি, নিজের মনের কল্পনা। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 4200। তো আমি এতটুকুন বলবো যে স্বপ্ন যদি দেখেন খারাপ স্বপ্ন তো কাউকে বলবেন না, আমলের কথা বললাম। এবং ভালো স্বপ্ন যদি দেখেন তবুও কিন্তু আপনি বলবেন না, ডিসকাস করবেন না। হয়তো যারা স্বপ্ন ব্যাখ্যা করতে জানে তাদের কাছে বলবেন, সেটা আলাদা কথা। কিন্তু যে 5টি স্বপ্নের কথা আপনাকে বলবো আমি, স্বপ্নগুলির মধ্যে প্রথমে দেখছেন যে আপনার কন্যা সন্তান হবে, তো মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। এক। দ্বিতীয়, আপনি দেখছেন যে কাবা শরীফ তওয়াফ করছেন, তো আপনি মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আমি তোমার কাবা শরীফ জীবনে যেতে পারি, এর ব্যবস্থা তুমি করে দিও। 3 নম্বর হলো, আপনি স্বপ্নে দেখছেন নামাজ পড়তে, এটা সবাই কিন্তু দেখে না। দেখেন 4 নম্বর হলো, যে স্বপ্নের কথা বলবো সেই স্বপ্ন হলো যে আপনি কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? কোরআন তেলাওয়াত। 5 নম্বর যে কথা বলবো, আপনার ঘুম ভেঙে যাচ্ছে, ফজরের আজানের আগেই ঘুম ভেঙে যাচ্ছে, তো আপনি ওই সময়তে উঠে উজু করে আপনি নামাজ পড়বেন, পারলে তাহাজ্জুদ পড়বেন। তো অনেক কিছু জীবনের স্বপ্ন রয়েছে। স্বপ্ন তো দেখলেই হবে না, তার জন্য পরিশ্রম মেহনত করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহর কাছে দোয়া যদি করেন আর পরিশ্রম করতে থাকেন, চেষ্টায় থাকেন, তাহলে ধনী হওয়া কোনো বড় ফ্যাক্টর নয়। আল্লাহ যখন দিবে না আপনি নিতে পারবেন না, জায়গায় থাকবে না। তো যার তার কাছে ভালো স্বপ্নও বলবেন না, খারাপ স্বপ্নও বলবেন না। খারাপ স্বপ্ন তো বলবেনই না। আর ভালো স্বপ্ন দেখলে যারা হয়তো জানে স্বপ্নর ব্যাখ্যা সম্পর্কে, অনেকেই হয়তো বলবে আমি জানি, কিন্তু দেখা যাবে জানে না। যেরকম ইবনে সিরিন ছিলেন একজন। তো যাই হোক, এতটুকুন বলবো, স্বপ্ন শুধু ভালো বা খারাপ নয়, খারাপ দেখলে আমল করবেন, আর ভালো দেখতে গেলে আল্লাহর কাছে দোয়া করবেন, ইবাদত আরও বাড়িয়ে দিবেন। দোয়া কবুল হলে ইনশাআল্লাহ আপনার যে মনের ইচ্ছা আছে পূর্ণ হবেন। পরিশ্রম মেহনত করলে ধনী হয়ে যাবেন আল্লাহর নাম নিয়ে, দোয়া কবুল হলে।